আজকের নরেন্দ্র মোদীকে নিয়ে একটু আলোচনা করি। চলো তাহলে বেশি সময় নষ্ট না করে আলোচনা শুরু করি। একটা ছোট শহর, গুজরাটের ভদনগর। রেল স্টেশনের ধারে এক ছোট চায়ের দোকান। সকালবেলা ট্রেন থামলেই ভেসে আসে চায়ের গন্ধ আর এক কিশোরের কণ্ঠ, চা লিজিয়ে সাহেব, গরম গরম চা। সেই কিশোরের নাম নরেন্দ্র। বাবা ছিলেন সাধারণ চা বিক্রেতা, সংসার চলত কষ্টে। কিন্তু ছেলেটার চোখে তখনই একটা স্বপ্ন ছিল, আমি দেশের জন্যে কিছু করব। সময় গড়িয়ে গেল। নরেন্দ্র স্কুল শেষ করল, তারপর সংগঠনের কাজ শুরু করল। মানুষকে সাহায্য করতে করতে বুঝল আসল শক্তি থাকে মানুষের ভিতরে, ইচ্ছা শক্তি, পরিশ্রম আর সততায়। সে রাজনীতিতে আসলো, কিন্তু টাকা বা ক্ষমতার জন্যে নয়, মানুষের ভালোবাসা আর দেশ সেবার জন্যে। ধীরে ধীরে তার জনপ্রিয়তা বাড়ল। গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার পর তার কাজ সবার নজরে এলো। রাস্তা, স্কুল, বিদ্যুৎ, কৃষক সবখানেই উন্নয়নের ছোঁয়া। তারপর এলো 2014 সাল। সারা দেশ তখন একটাই নাম বলছিল, নরেন্দ্র মোদী। একজন চা বিক্রেতা দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। এ যেন গল্প নয়, এক ইতিহাস। শপথ গ্রহণের দিন মোদি যখন বললেন, আমি 1.4 বিলিয়ন ভারতবাসীর সেবক, আপনারা আমার পরিবার, তখন সারা দেশ হাততালি দিয়েছিল গর্বে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রধানমন্ত্রী হবার পরও তিনি কখনো ভুলে যাননি নিজের অতীত। আজও বলেন, আমি এক সাধারণ পরিবারের সন্তান, তাই সাধারণ মানুষের কষ্ট বুঝি। বৃষ্টির রাতে, গরমে, ঠান্ডায় তিনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান উন্নয়নের স্বপ্ন নিয়ে। যে ছেলেটা একসময় স্টেশনে চা বিক্রি করত, আজ সেই ছেলেটাই বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছে গর্বের সাথে। শেষ কথা, এই গল্প কেবল নরেন্দ্র মোদীর নয়, এই গল্প প্রতিটি সেই মানুষের যারা স্বপ্ন দেখে, পরিশ্রম করে আর নিজের ভাগ্য নিজের হাতে গড়ে। তাই যদি কখনো মনে হয় যে আমি পারবো না, তাহলে মনে রেখো, যে ছেলেটা চা বিক্রি করত সে আজ ভারতের প্রধানমন্ত্রী। শেষে ছোট্ট একটি সংলাপ মনে রাখবো, জীবনে তুমি কোথা থেকে শুরু করছো সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো তুমি কত দূর যেতে চাও। এই কথাটা মাথায় রাখবা। ধন্যবাদ।